আসসালামু আলাইকুম। বাজার এখন শীতের সবজি দিয়ে ভরপুর, আর সেখান থেকে আমি মাত্র ৩টি সবজি নিয়ে বানাবো ভীষণ মজার আর হেলদি চিকেন চাইনিজ ভেজিটেবলস। এটা বানাতে খুবই সোজা। যেহেতু এটা চিকেন চাইনিজ ভেজিটেবলস, তো এখানে আমি একটি প্যানের মধ্যে মুরগির বুকের মাংস নিয়ে রেখেছি। প্রায় এখানে ৩০০ গ্রামের মতো হবে মুরগির বুকের মাংসটা। কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, ১ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মুরগির বুকের মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। মাংসটা এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা করে মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি বা শ্রেড করে নিয়েছি। মাংস সিদ্ধ করার পরে পানি যতটুকু বেঁচে ছিল, মানে চিকেন স্টকটা আমি যতটুকু পেয়েছি, সেটা এই যে এই কাপটার মধ্যে রেখে দিয়েছি। এখানে মেজারিং কাপের আধা কাপ থেকে বেশি আছে চিকেন স্টক। যেহেতু এটা বড় মগ, তাই অর্ধেক লাগছে। তো এক সাইডে রেখে দিব। যে ৩ রকমের সবজি আমি নিয়েছি তার মধ্যে আছে হচ্ছে গাজর, প্রায় ১.৫ কাপের মতো গাজর আমি একটু পাতলা আর লম্বাটে করে কেটে নিয়েছি। পেঁপে কেটে নিয়েছি স্লাইস স্লাইস করে, সেটাও একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁপেটা এখানে আছে ২ কাপের মতো। আর নিয়েছি এখানে ১.৫ কাপের মতো সবুজ ক্যাপসিকাম বা পেপার। সবুজ ক্যাপসিকামটাই বাংলাদেশে এভেলেবেল। একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশে সবুজ ক্যাপসিকামের দামটা কম আর অন্য ক্যাপসিকামের দাম একটু বেশি। আমি জানি না এটা কেন, তবে সবুজ ক্যাপসিকামটাই এভেলেবেল। এখান থেকে পেঁপেটা আর গাজরটাকে আমি সিদ্ধ করে নিব, তবে আলাদা আলাদা সিদ্ধ করব যাতে রঙটা সুন্দর থাকে সবজির। আপনারা চাইলে একসাথেও করতে পারেন। আর যদি বেশি সবজি হয়, মানে আমি তো এখানে ৩ রকমের দিয়েছি, আপনারা যদি আরও বেশি রকমের সবজি দিয়ে করতে চান তাহলে একসাথেই সিদ্ধ করে নিতে পারবেন, সমস্যা নেই। আমার এখানে যেহেতু মাত্র ৩ রকমের সবজি, তার মধ্যে মাত্র ২ রকমের সবজি সিদ্ধ করা লাগবে। এই কারণে আমি আলাদা আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি, এতে কালারটা ভালো থাকবে সবজির। চুলায় কিছু পরিমাণ পানি দিয়েছি গরম করতে। বলক চলে এসেছে, এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেগুলোকে একদম ঘড়ি ধরে ৩ থেকে ৪ মিনিটের মতো সিদ্ধ করে নিব। ৪ মিনিট পরে স্ট্রেনারে দিয়ে গরম পানিটাকে ছেঁকে নিব। এরপর পেঁপেটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ওই একই হাঁড়িতে আবারও পানি গরম করতে দিয়েছি। পানিতে বলক চলে আসছে, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে গাজর। গাজরটাকেও ৩-৪ মিনিটের মতো সিদ্ধ করে নিব। এরপর স্ট্রেনারে দিয়ে গরম পানিটা ফেলে দিব আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। চুলায় একটি প্যানে রেখে এর মধ্যে আমি ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে ১ টেবিল চামচ রসুন কুচি আর ১ টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। আমি এই চাইনিজ ভেজিটেবলসটার মধ্যে আদা কুচি রসুন কুচি একটু বেশি খাই, আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। হালকা বাদামি রং করে ভেজে নিয়ে একটি মাঝারি সাইজের পেঁয়াজ টুকরা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ২-৩ মিনিটের মতো ভেজে নিয়ে শ্রেডেড করা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ২-৩ মিনিটের মতো ভেজে নিব। লবণের কথা ভুলি নাই, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সিদ্ধ করা গাজর আর সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দিলাম। এটাও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও ১ মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়া সস আর ১ টেবিল চামচ চিলি সস। কয়েক চিমটি কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আর যে চিকেন স্টকটা রেখেছিলাম সেটার সাথে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে অল টুগেদার ১ মগ পানি এর মধ্যে আমি দিয়ে দিলাম।
এখন এই সবজিগুলোকে কিছুক্ষণ জাল দিব। এখানে আসলে আর সিদ্ধ করার মতো তেমন কোনো কিছুই নেই। ক্যাপসিকামটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে, তো অল টুগেদারে 4-5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি এখানে 4টি স্লাইস করা কাঁচামরিচ। কাঁচামরিচের বিচিগুলোকে আমি ফেলে দিয়েছি। হালকা করে মিশিয়ে নিলাম। আর এখানে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, আর দিচ্ছি আধা চা চামচের মতো চিনি। নেড়ে চেড়ে আরও 1-2 মিনিটের মতো রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার, মাত্র 3টি সবজিতে আর অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন চাইনিজ ভেজিটেবলস। চাইনিজ ভেজিটেবলস, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, এমনকি নর্মাল ভাত দিয়ে খেতেও এই সবজিটা খুবই মজা লাগে। এই তো আমার আজকের চাইনিজ চিকেন ভেজিটেবলসের রেসিপিটি শেষ হয়ে গেল। আশা করব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। চলে যাচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।